অমুক ভাই তমুক ভাই, তাদের কোনো চরিত্র নাই, চরিত্র নাই, এই সমস্ত কথাগুলো যারা স্লোগান দিচ্ছ, তোমাদেরকে মুদাত্ত আহ্বান জানাই, ছোট মানুষ হয়ে তোমাদেরকে আহ্বান জানাই, দিনের প্রতি ফিরে আসো। বাংলাদেশে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলন যে সমস্ত দল করতেছে, তার ভেতরে প্রথম সারিতে আমার চোখে পড়েছে জামাত ইসলামী। এই দলে এসে তোমরা নিজেদেরকে ইসলামের ছায়াতলে নিয়ে এসে তোমরা এই দলের সাথে কাজ করো। আল্লাহ তাআলা দেখবা তোমাদের দিল উজালা করে দিবে কোরআন কারিমের নূর দিয়ে। সুবহানাল্লাহ। যে সমস্ত যুবকেরা তোমরা যে সমস্ত যুবকেরা তোমরা যুবক ভাইরা, তোমরা যা কোরআন ছেড়ে দিয়েছো, নামাজ ছেড়ে দিয়েছো, তোমাদেরকে নেতাগুলা টাকা পয়সা দেয় মেয়ে নিয়ে ফুর্তি করার জন্য, টাকা পয়সা দেয় তোমাদেরকে মদ খাওয়ার জন্য, গাঁজা খাওয়ার জন্য, ইয়াবা খাওয়ার জন্য। এই সমস্ত পিছনে যারা তোমরা নিজেদের সময়টা অপচয় করতেছো, ধ্বংস করতেছো, যারা নিজেদেরকে ছাত্র জীবনে যখন তুমি ছিলে তখন যত কিছু লিখেছিল সব ইসলামের বিরুদ্ধে লিখেছ, তোমার একটা লেখাও ইসলামের কাজে লাগে নাই, আল্লাহ রসুলের কাজে কখনো লাগে নাই। তুমি যখন স্লোগান দিয়েছো, ইসলামের বিরুদ্ধে স্লোগান দিয়েছো, আলেমদের বিরুদ্ধে স্লোগান দিয়েছো, আর আলেমগুলা দেখলেই বলেছো এরা আসলে কিছুই জানে না, এরা দেশটা খাইলো। এই সমস্ত তোমরা ধপ্পাবাজি যারা কথা বলতেছো, ও যুবকেরা তোমাদেরকে আহ্বান জানাই তোমরা ফিরে আসো ইসলামের ছায়াতলে। ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। তোমরা যদি ফিরে আসো, আল্লাহর নবী এখনো মদিনায়, তার রোজা মুবারকে এখনো হাত দাঁড়িয়ে আছে তোমাদের জন্য। যুবকেরা তোমরা এসো, রসুলের আসরে তোমরা চলে আসো, ইসলামের আসরে চলে আসো। দেখবে আল্লাহ তাআলা তোমাদের দিলটাকে খুলে দিয়েছেন। তোমরা যে সমস্ত নেতাদের পেছনে ঘুরতেছো, কিছু চরিত্রের কথা বলে, এই নেতাগুলোর চরিত্র আছে, যারা দিন দিন, যারা প্রতিদিন মিথ্যা কথা ছাড়া কথাই বলে না, বলে যে আমি যদি এবার যদি ক্ষমতা যেতে পারি তাহলে আমি অমুক করে দেবো, রাস্তা করে দেবো, ঘাট করে দেবো, এই করে দেবো, সেই করে দেবো। যখন সেই ব্যক্তি নেতা হয়ে যায়, নেতা হয়ে যাওয়ার পর জনগণের কোনো খোঁজ খবর নাই, আর নেতার বিরাট বিরাট ফ্লাইট ভাষা হয়ে গেছে। নেতার কি হয়েছে? বাসা হয়েছে। নেতা এখন অনেক বড় বাসায় থাকে। নেতা সাপ মানুষ, কাছে যাওয়া যায় না, পাশে বসা যায় না, পাশে বসতে গেলে টাকা পয়সা দেওয়া লাগে, একটা সই পেতে গেলে 5,000 10,000 টাকা দেওয়া লাগে। এটা কেমন নেতা? এগুলো নেতা থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। ও যুবকেরা তোমাদের জন্য কথা বলতেছি, হাসরের ময়দানে আল্লাহ তাআলা তোমাদেরকে জিজ্ঞাসা করবেন যে তুমি যৌবন কালটা কোন পথে কাটিয়েছিলা, তুমি কোন রাস্তায় কাটিয়েছো, সেই রাস্তাটা কোন দলের দিকে গিয়েছিলা, সেই রাস্তাটা কেমন ছিল, সেই রাস্তাটা কি খারাপ মানুষদের রাস্তা ছিল না ভালো মানুষদের রাস্তা ছিল? আল্লাহ পাক প্রশ্ন করবেন। ও যুবকেরা, অতএব যে সমস্ত যুবকেরা মহান আল্লাহ তাআলার জন্য, যারা নিজেদেরকে উৎসর্গ করেছে, যারা রাত গুজরান করেছে মহান আল্লাহ তাআলার জন্য, সুবহানাল্লাহ, ওই সমস্ত যুবকদেরকে আল্লাহ তাআলা তার সেই কঠিন হাসরের ময়দানে আরশের ছায়াতলে ছায়ায় স্থান দেবেন। 7 শ্রেণী মানুষদের ভিতরে এক শ্রেণী হচ্ছে যারা গভীর রাতে আল্লাহ তাআলার দরবারে সেজদায় পড়ে, যারা কেঁদে কেঁদে আল্লাহ তাআলার দরবারে নিজের গুনাহের জন্য মাফ চায় আর কান্দে। সেজদায় পড়ে পড়ে প্রভুর দ্বারে, শুধুই নিজের গুনাহের জন্যই চাই ক্ষমা। প্রভুর দ্বারে যারা এইভাবে যারা কান্নাকাটি করে, রোনাজারি করে, আল্লাহ পাক এদেরকে অনেক ভালোবাসেন। সুবহানাল্লাহ। আমাদের জীবনটা যুবককাল আমরা যেন ইসলামের করে ছায়াতলে আমরা যেন কাটাতে পারি, এই তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুক, বলি আমিন। যে আয়াতে কারিমা পাঠ করেছিলাম, আয়াতটি বলে আমি শেষ করবো। ওয়াজিয়া ইয়াউমাইযিন বিজাহান্নাম, হাসরের ময়দানে যে সমস্ত বান্দাগুলো বলেছিলা এই জাহান্নাম আসলে মিথ্যা, জান্নাত জাহান্নাম সবগুলো মিথ্যা, আলেমদের বানোয়াট কথা। কলা আসাতিরুল আউয়ালিন, এগুলো আগের পূর্বপুরুষদের রূপক কথা, অতএব এগুলো বাদ দাও। যারা তোমরা এই সমস্ত কথাবার্তা বলেছিলে, আল্লাহ পাক সেদিন হাসরের ময়দানে
সেই জাহান্নামকেই সামনে নিয়ে এসে হাজির করবেন। এখন জাহান্নাম যখন বান্দার সামনে এসে হাজির হবে তখন বান্দা বলবে যালিকাল ইয়াউমুল হক, এই যে সেই জাহান্নাম। এখন তারা বলবে হ্যাঁ, ইয়েস 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 ইয়েস, মিথ্যা বলেছিলাম না, আসলে না না, আসলে সঠিক। এখন আর হক বলে কোনো কিছু লাভ নাই। দেখেন মহান আল্লাহ তাআলা এদের ব্যাপারে কি বলতেছে। মহান আল্লাহ তাআলা বলতেছেন ইয়াউমাইযি ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুদ যিকরা, বান্দা সেদিন স্মরণ করবে, মানুষ সেদিন স্মরণ করে, ওয়া আন্না, কি লাভ হবে এই স্মরণ করায়, আসলে জাহান্নাম তো তার সামনে এসে হাজির হয়েছে। আর সে আফসোস করে বলতে থাকবে ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, কদ্দামতু কিছু পাঠাই দিতাম আগে আমি আমার আখিরাতের জিন্দেগির জন্য কিছু যদি পাঠাই রাখতাম তাহলে আমার জন্য ভালো হইতো, খুব ভালো হইতো। আজকেই জাহান্নামী হতাম না আমি, ফেঁসে যেতাম না জাহান্নামীর দলে আমি, আল্লাহ তাআলা আমাকে রাখতো না। আফসোস করবে, কোনো আফসোস সেদিন কাজে লাগবে না। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন কারীমের কথাগুলো যে বললাম নিজেকে আমল করার, আর আপনাদেরকে আমল করার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। আমিন। যতগুলো কথা বলেছি কোরআন হাদিস থেকে বলেছি, বাড়ি আর বানিয়ে কোনো কিছু বলার চেষ্টা করি নাই। আর অজান্তে কোনো যদি মিস ইনফরমেশন যদি মুখ দিয়ে ফসকে বের হয়ে যায়, আল্লাহ পাক সেই জন্য আমার জন্য মাফ করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।